নমস্কার, সংযুক্ত রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো আপনাদেরকে নিরামিষ একটি ঘুগনির রেসিপি, যেটা লুচি, রুটির সঙ্গে দারুণ যায়। বা আমরা বাঙালিরা বিশেষত মুড়ির সাথেও কিন্তু ঘুগনিটা খুবই পছন্দ করে থাকি। মুড়ির সাথেও ভালো লাগে। তো চলুন দেখে নিন সেই সুস্বাদু ঘুগনির রেসিপিটি। এর জন্য নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম কাঁচা মটর, যেটি 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি ছোট ছোট করে আলু কেটে। আলু আর মটর কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর হলুদ। এটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে, মানে ঘুগনি আর মটরের সমান সমান মাপে জল দিয়ে কুকারে আমি এটি 4টে থেকে 5টা সিটি মেরে নেব। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর 2 চামচ জিরে, সেটা পেস্ট করে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব সেই পেস্ট করে রাখা মশলাটি। মশলাটি দিয়েও আমরা ভালোভাবে কষিয়ে নেব। আদা টমেটোমের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়, মোটামুটি 3-4 মিনিট কষালেই হবে। 3-4 মিনিট ধরে ওটা কষিয়ে নিলেই হবে সুন্দরভাবে। তারপর দিয়ে দেবো একটু জল। একটু জল দিয়ে আবার ওটাই ফুটতে দেবো। আর এইদিকে সিটি দিয়ে মটরটাও আমাদের পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখুন সুন্দর নরম হয়েছে। এবার এদিকে মশলার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। যেহেতু আমরা আগে হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি, এখানে আমরা একটু কম কমে ব্যবহার করলাম। মশলাটা কষিয়ে আমাদের রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরগুলো। সেদ্ধ করা মটর আর আলু দিয়ে পরিমাণ মতো জল দেবেন। জল দিয়ে আর নুনটা চেক করে নেবেন। দিয়ে বেশ 4-5 মিনিট ফুটিয়ে নিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। আর গরম মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে একেবারে রেডি নিরামিষ ঘুগনি রেসিপিটি। খুবই সহজভাবে বানানো আর খেতে কিন্তু একেবারেই সুন্দর লাগে। তো ঝটপট বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের এই সহজ ঘুগনির রেসিপিটি। একেবারে ধোঁয়া উঠছে, গরম গরম পরিবেশন করুন, সাথে খান লুচি ঘুগনি যা পারবেন। এখনকার মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।